আসসালামু আলাইকুম সবাইকে, নুসরাত মুন্নি কিচেনে কোরবানির স্পেশাল আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো, আর এটার নাম হচ্ছে মেজবানি গরুর মাংস। চট্টগ্রামের খুবই ফেমাস একটা আইটেম। এটা খুবই জনপ্রিয় সবার। রান্নাতে প্রচুর পরিমাণে তেল, ঝাল, মশলা ব্যবহার করা হয়, যার কারণে এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস বলা হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। মেজবানি মাংসের জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব, কারণ এতে প্রচুর পরিমাণে মশলা দেওয়া হয়। প্রথমে আমি এখানে এক টুকরা দারচিনি নিয়েছি, 4 ভাগের 1 ভাগ জয়ত্রী নিয়েছি, আর 4 ভাগের 1 ভাগ জয়ফল, একটা কালো এলাচ, 4-5টা লবঙ্গ, আর 6-7টা গোলমরিচ, 3টা এলাচ, হাফ চামচ সরষা, হাফ চামচ জিরা, হাফ চামচ ধনে, হাফ চামচ রাঁধুনি, আর হাফ চামচ মেথি, 2টা তেজপাতা, আর একটা শুকনো মরিচ। এই সবগুলোকে এখন আমি পাউডার করে নিব। আপনারা চাইলে পাটাও পিষে নিতে পারেন। আর নিয়েছি এখানে আমি পরিমাণ মতো গোস্ত। এখানে 1 কেজি থেকে কিছুটা কম গোস্ত আছে। এখানে আমি সলিড মাংস নিই নাই। এখানে আছে তেল, চর্বি, হাড্ডি, মাংস, ফ্যাকসা, কলিজা সবকিছুর মিশ্রণে এই মেজবানি মাংসটা রান্না করা হয়। আর আমি যেই অনুপাতে মাংস নিয়েছি সেই অনুপাতেই মশলাটা নিয়েছি। আপনারা যদি মাংসটা বাড়িয়ে নেন তাহলে মশলাটাও বাড়িয়ে নিতে হবে। আমি মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ নারকেল বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা, আর আমি এখানে চীনা বাদামটা নিয়েছি, চীনা বাদামটাই নিতে হবে। আর নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, একটা ছোট টমেটো কুচি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ, আর আস্ত একটা তেজপাতা আগে থেকে আমি তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সবগুলি মশলা এখন আমি মাংসের ভিতরে দিয়ে খুব ভালোভাবে আমি মাংসটা মেখে নিব। মাংসটা আপনি যত ভালোভাবে মাখবেন ততটাই টেস্টি হবে খেতে। মাংসটা মাখার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, নারকেল বাটা আর বাদাম বাটাটা কিছুতেই স্কিপ করবেন না, কারণ এই দুইটা উপকরণ মাংসের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আপনারা চেষ্টা করবেন এই দুইটা উপকরণ দেওয়ার জন্য। খুব ভালোভাবে হাত দিয়ে মাখা হয়ে গেলে সরাসরি রান্নায় চলে যাব, আর ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সরষের তেল। এই রান্নার ক্ষেত্রে সরষের তেলটাই ব্যবহার করা হয়। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিব। তারপরে দিয়ে দিব এখানে আমি সামান্য পরিমাণ পানি, কারণ এখানে এখন আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিব যাতে পুড়ে না যায়। তারপরে এগুলিকে আমি খুব ভালো করে কষিয়ে নিব উপরে তেলটা উঠে আসা পর্যন্ত। মশলাটা আপনি যত ভালো কষাবেন তরকারিটা খেতে ততটাই টেস্টি হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে উপরে তেলটা উঠে আসলে এবার দিয়ে দিব মেখে রাখা গোস্তটা। মাংসটা দেয়া হয়ে গেলে আমরা যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এখন আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব এখানে। আমি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি, আর বাকি অর্ধেকটা রান্নার শেষে দিব। এখন সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে 2-3 মিনিট রান্না করে নিব। আর চুলার জালটা আমি এখন একদম বাড়িয়ে দিয়েছি। 2-3 মিনিট এভাবে আমি রান্না করব। ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছিলাম, এখন আরো কিছুটা লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আবারও সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে আমি এটাকে রান্না করে নিব। সবকিছু মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি রান্না করব। আর এই পর্যায়ে চুলার জালটা মাঝারিতে রেখেছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আবারও আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিব। আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিটের জন্য
রান্না করে নিব উপরে তেলটা উঠে আসা পর্যন্ত। এতে করে মাংসের ভিতরে সম্পূর্ণ মশলাগুলো ঢুকেও যাবে আর কষানো হয়ে যাবে। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরে তেলটা উঠে এসেছে আর মাংসটা কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। আপনারা চাইলে নর্মাল তাপমাত্রার পানিটাও দিতে পারেন, তবে গরম পানিটা দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর আমি যেটুকু পানি দিয়েছি এতেই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতেও পারে। আর ঠান্ডা পানিটা দিলে অনেক সময় মাংসটা রাবারি হয়ে যায়, তাই চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদমই কমিয়ে দিব। তারপরে 40 মিনিট এইভাবে আমি রান্না করব। ফিরে আসছি 40 মিনিট পরে। 40 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ কমে গিয়েছে পরিমাণে তরকারিটা, আর অনেকটাই ঝোল ঝোল আছে, আর মাংসটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি করব যেটা, সেটা হচ্ছে বাকি যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিব। মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে একত্রে সব কিছু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 20 থেকে 30 মিনিটের জন্য রান্না করব। এতে করে মাংসটা 100% সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে তেলটা উঠে এসেছে আর মাংসটা 100% সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই রান্নাটা করতে আমার 1 ঘন্টা 10 মিনিট লেগেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে তারপরে নেড়ে চেড়ে ডিশ আউট করে নিব। মাশাআল্লাহ, দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পেরেছেন। আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।